এইটা প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে। টোকিও ইসলামিক সেন্টার, রাইট? টোকিও ইসলামিক সেন্টার। আর এখানে ইসলামিক সেন্টার জাপান। বলতে গেলে সবচেয়ে পুরাতন রেজিস্টার্ড ইসলামিক সেন্টার সুকিও হোজিন, যেটা আমরা সাধারণত এটা প্রথমে বলে থাকি আর কি। জি, সুকিও হোজিন। পাঁচতলা বিল্ডিং পুরা, এটা তাদের নিজস্ব প্রপার্টি। জি, ইসলামিক সেন্টারের পিছনে অনেক দেশের অ্যাট্রিবিউট আছে আর কি। জি। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, অনেকে আছে এখানে। জি, তো আমরা এই বিল্ডিংটা পুরো পাঁচতলা বিল্ডিং আর কি। পুরাতন ভিতরে নাই, প্রায় সবাই চলে গেছে। তো আমাদের যাওয়ার সময় জি, আমরা চলে যাবো, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তো এটা পুরা অনেক পুরাতন ইতিহাস আর কি। জি। সহযোগী। মিনা গ্যালারি ছিল। আচ্ছা, ওই রাস্তার ওখানে আমরা দেখাবো। রাস্তা তো নতুন হয়েছে, রাস্তা আগে ছিল না। রাস্তা শুধু একটা সিঙ্গেল রাস্তা ছিল, একটা গাড়ি যেত, একটা গাড়ি আসতো। আচ্ছা। পরবর্তীতে মিনা গ্যালারি ভেঙে ওরা রাস্তা বড় করে আর কি। তার মানে এইটা প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে। আপনি এখানে প্রথম তারাবি পড়াইছেন। এখানে আমি তো 1988 সালে নভেম্বরে আসি। হ্যাঁ। আসার পরে প্রথমে আমরা শনিবার ছুটির দিনে আমরা এখানে এসে গ্যাদারিং হতাম রাত্রে। আচ্ছা। আর তো কোনো সংগঠন ছিল না। জি, ইসলামিক মিশন জাপান ছিল না, এরপরে অন্যান্য সংগঠন ছিল। তাবলিগের কিছু কাজ টাজ হতো আর কি। তাবলিগ ভাইরা আসতো, স্বাভাবিক কারণে আমাদের ইমান বাঁচানোর জন্য আমরা তাবলিগের প্রোগ্রাম আসতেন এখানে আসতাম। আচ্ছা। এখানে আসার সময় আমাদের প্রতিষ্ঠানের সভাপতি আমাদের হেমাদ ভাই, হ্যাঁ। হাসান আল বাসার ভাই, তারপরে আমাদের লতিফ ভাই, জি, জি, শিকদার ভাই, এখানে আমাদের পরিচিত। আমরা তখন পাঁচজনে মিলে সেকেন্ড ফ্লোরে আমরা ইসলামিক মিশন অফ জাপান আলহামদুলিল্লাহ আমরা শুরু করি। ওটা হলো 1989 সালে। আচ্ছা। এরপরে বিক্ষিপ্তভাবে অন্যান্য। তার মানে ইসলামিক মিশন জাপান 1989 সালে এই ইসলামিক সেন্টার টোকিও থেকে শুরু হয় যাত্রা আরম্ভ করে, ইসলামিক মিশন অফ জাপান নামে। ইসলামিক মিশন অফ জাপান নামে। আচ্ছা। এরপরে আমরা আমাদের অফিস যাই হইলো জুজুতে আমাদের অফিস হয়। এর আগে ছিল হেমাদা থাকতে হইলো ওগিশিমা না ওজিমা, ওখানে আমাদের অফিস ছিল। তারপর হিকুফুনে, আর পরে আমাদের তৃতীয় নম্বর অবস্থায় আমাদের হিকুফুনে অফিস ছিল। আচ্ছা। আমরা মসজিদ নেওয়া শুরু করে কার্যক্রম। তারপরে আস্তে আস্তে 2013 সালে আমরা গামাতে চলে আসি। আচ্ছা, 2003 সালে। হ্যাঁ। আমরা গামার যে নতুন ছোট মসজিদটা আছে ওটা ক্রয় করি। এরপর আলহামদুলিল্লাহ করানোর সময় আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশি ভাই বোন এবং আমাদের মুসলমান ভাই বোনদের সহযোগিতায় আমরা বাইতুল আমান মসজিদ, যেটা এখন বড় মসজিদ আছে, মসজিদ সারা জাপানের সবাই সহযোগিতা। এই মসজিদের মানে ইসলামিক মিশন জাপান কিংবা আপনাদের যে স্মৃতি, হ্যাঁ, মানে মুসলমানদের যে যাত্রাটা এখানে জাপানে, মানে প্রবাসী বাংলাদেশি মুসলমানদের ইসলাম পালনের যে যাত্রাটা আপনি বলছেন যে এখান থেকে মূলত শুরু হয় আর কি অফিসিয়ালি। ইসলামিক মিশন জাপানও এখানে আপনারা যে পাঁচজন ভাই যে প্রতিষ্ঠা করছিলেন, মানে এখান থেকে এটা শুরু করেন যাত্রায়। এখানে বাংলাদেশ থেকে কোনো গেস্ট আসছিলেন মানে আপনাদের? এখন যেমন গতবারে আমিরি জামাত আসছেন। এখানে তো আমরা কয়েকটা প্রোগ্রাম করি। 1999 সালে মনে হয় মরহুম শহীদ ভাষা আমাদের সাহেব এই মসজিদে আসছিলেন। আমরা প্রোগ্রাম করছি দোতলায়। প্রচুর এখানে মোটামুটি অবস্থান, অংশগ্রহণ। তারপরে আমাদের কামরুজ্জামান ভাই আসে। তাহলে আমিরি জামাত, সাবেক আমিরি জামাত প্রফেসর গুলাম আজম সব এই মসজিদেই আসছিলেন, এখানে প্রোগ্রামটা হয়। এরপরে শহীদ কামরুজ্জামান ভাই আসছেন এই মসজিদেই সম্মেলন করছেন আপনারা এখানে। মানে আগের সম্মেলন গুলো তাইলে এই পাঁচতলা ভবন যে ইসলামিক সেন্টার জাপান এখানে করতেন? এখানে করছি আমরা। তারপরে আরব ইসলামিক ইনস্টিটিউট আছে হিরোতে। আচ্ছা, ওখানে আমরা করছি। মাশাআল্লাহ। এরপর আমরা সাধারণত এরপর যখন আমাদের মোটামুটি জনসংখ্যা বাড়তে থাকলো, বুঝতে পারতে থাকলো, তখন আমরা আস্তে আস্তে দূরে যাওয়া শুরু করলাম। তখন আমরা আমার সেখানে গেলাম, শিশুকানে গেলাম। 3 দিন ব্যাপী আমাদের টিসি হতো, প্রচুর উপস্থিতি। আস্তে আস্তে এইভাবে যেহেতু আমাদের যারা সংকলন হয় নাই, আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ ইসলামিক মিশন জাপান তো আপনারা সবাই জানেন, সবাই আশা করে থাকেন যে কখন আবার আমাদের ইসলামিক মিশন জাপান কবে টিসি করবে, কবে আমরা দাওয়াত পাবো। কিন্তু আমাদের মানে ব্যথিত মানে বলতেছে আসলে ইদানিং উপস্থিতি এত বেশি, কিন্তু আমরা জায়গা পাচ্ছি না বড়। এই জন্য আমাদের মন সবসময় আসলে। আর যখন এখানে শুরু করেন তখন তো এখানে 20-30-40 জন, 20-30 জন 40 জন দিয়ে শুরু করছেন। এখন আলহামদুলিল্লাহ জায়গা দেওয়া যায় না। লাস্ট আমিরি জামাত যে আসছিলেন প্রায় 850 লোক। এই হ্যাঁ,
খামিনা কাজে তো হলে আর এই যে মসজিদের আগের যে জায়গাটার কথা বলছিলেন, এটা কি ছিল জানি বলছিলেন? এখানে বিনা গ্যালারি ছিল। হ্যাঁ এখানে বের হওয়ার সাথে সাথে বাম দিকে রোড হয়ে গেছে। এই জায়গাটা মোটামুটি আগে শুধু সিঙ্গেল রোড ছিল, আচ্ছা আচ্ছা, এখন তো মোটামুটি ডাবল করছে। হ্যাঁ এই জায়গাটা মিনা গ্যালারি ছিল। হ্যাঁ, মানে এই যে ফুটপাত সহ এটা পুরাটাই, হ্যাঁ এটা সরকার মানে কিনে নিছে আর কি, এটাতে অ্যাকোয়ার করছে, অ্যাকোয়ার করে এটা ওনারা নিয়ে নিছে আর কি। ওইটাও হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এটা কি এটা এই এটা এটাও প্রাইভেট আরেকজনের বাসা, মানে ব্যক্তিগত প্রাইভেট কারো বাসা আর কি। আপনারা যখন ইসলামী মিশন জাপান প্রতিষ্ঠা করেন, আমরা এখানে আমরা 4 জন মিলা প্রতিষ্ঠা করি এই মসজিদে, হ্যাঁ। তার মানে ইসলামী মিশন জাপান প্রতিষ্ঠা হয়েছে এই মসজিদে বসে। কয়েক জায়গায় আমরা বসছি, এখানে হ্যাঁ। হেমাদ ভাই আসতেন, হ্যাঁ। আসারার বাসার ভাই আসতেন, তারপরে আমি আসতাম, সাথে আরো 2 জন হাফেজ সাহেব ছিল। হ্যাঁ তা আমরা এখানে এই ফ্লোরে বসে শিখদের বাইরে সহ আসতেন। তখন আমরা ইসলামিক মিশন অফ জাপান করি। আচ্ছা, আমরা নাম দিতে চাইছিলাম অন্য নাম, তখন আমাদের উপর অন্য নামে করা। সাধারণত পুরো পৃথিবীর সব জায়গায় এই স্টাইল আমরা জানি। তো ইসলামিক মিশন অফ জাপান নামে আমরা এটা শুরু করি, আচ্ছা। এখান থেকে এটা উৎপত্তি আলহামদুলিল্লাহ। এরপরে অন্যান্য ভাইরা বিভিন্ন জায়গা করে, দেখা হলো কোনো জায়গায় আমি যেতে পারি না, যেমন আমাদের লতিফ ভাই ছিলেন, উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে জানান নসিব করুক। আমাদের শিকদার ভাইয়া ছিলেন, উনি চলে গেছেন ওই জায়গায়। তো স্বাভাবিক কারণে দেখা যায় ওই ভিন্ন ভিন্ন সময় আবার বিভিন্ন জায়গায় ভাইরা বসছেন আর কি। আপনারা কি এখানে এই মানে ইয়া করতে আসতেন হলিডে গুলোতে? আমরা এখানে যেহেতু শনিবার দিনগুলোতে, হ্যাঁ ইভেন আমরা এখানে অনেক অনুষ্ঠান করছি আলহামদুলিল্লাহ। প্রতি মাসে আমরা দাস করতাম, দাস করতাম, এখানে প্রচুর দাস করতেন। তবলিগের গ্যাদারিং হইতো, এখানে তাবলীগের গ্যাদারিং। ইভেন আমাদের গ্যাদারিং সবচেয়ে বেশি আমরা এখানে করি। পাশে আমাদের ইসলামী সেন্টারে আব্দুর রহমান সিদ্দিকী স্যার লালদারিয়ালা, এটার পাশে, এটা পাশে ওনার বাসা ছিল। আমরা এখানে আমাদের সম্মেলন করি পরপর কয়েকটা। মানে আমাদের বলতে কাদের? তাবলীগের মিশন জাপান ওই নামে? হ্যাঁ। কোথায়? এই মসজিদে নাকি? জাপান, এখানে আমরা প্রোগ্রাম করি। আচ্ছা, তখন আমরা আমাদেরকে ফ্লোর এখানে আমরা থাকছি, উপরে আছে 5 তলা পর্যন্ত আছে। আচ্ছা, আচ্ছা। আব্দুর রহমান সিদ্দিকী সাহেব আমাদেরকে ওনার বাড়ি পর্যন্ত খালি করে দিচ্ছে। মাশাআল্লাহ। এটা অনেক ইতিহাস, এটা অনেক ইতিহাস, যারা আমরা পুরাতন ভাইরা আছি। আপনারা প্রথমে কি মিশনের আগে তাবলীগ জামাত হ্যাঁ, আমরা করতেন? এখানে ওই শনিবার দিন আমরা এখানে তো গাদের আসি, যেহেতু আর কোনো খোরাক ছিল না আমাদের। মানে অন্য কোনো ইসলামী অর্গানাইজেশন তো হয়নি তখন? আমাদের তো দৈহিক খোরাক তো আমরা খাই, রোহিত খোরাক তো আমরা পাই না। তখন আমরা এখানে আর সবাই তো ভিন্ন ভাবে চলে যায়, আমরা ওখানে শনিবার রাত্রে এখানে গ্যাদারিং করবো। তখন ওই মসজিদও হয় না, টোকিও জামিও হয় না, টোকিও জামিরও আগে এটা ছিল, বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ওটা তো আরো বন্ধ ছিল ওটা। আচ্ছা। 96 উঠে নিল। পরবর্তী আমরা বাইরে নামাজ পড়তাম। আমরা ওখানে ওটা বাইরে যে আমরা ওরা কি করলো, ওরা বললো যে যেহেতু তুর্কের মাধ্যমে, তুরস্ক সরকার মাধ্যমে, ওরা বললো যে আমরা এখানে এটা ইসলামিক কালচারাল সেন্টার বানাবো, মসজিদ বানাবো না। আচ্ছা, তা আমরা কন্টিনিউ প্রতিবাদ করলাম, না তো হবে না। তো এরপর ওরা কি ক্লোজ করলো, ক্লোজ করার আমরা বাইরে জমার নামাজ পড়তাম। মানে ওরা কি প্রথমে মসজিদ চালু করছিল? মসজিদ চালু করে ওটা মসজিদে ছিল, চালু করে টোকিও জামি বন্ধ করছে। হ্যাঁ। মানে শুধু ইসলামিক কালচারাল সেন্টার করবে সেজন্য। তখন ছিল যেহেতু তাদের অ্যাক্টিভিটিস ছিল অন্যরকম, ওই কামাল আতাতুর্কের সময়ের হ্যাঁ সেকুলার ছিল তখন। ছিল। এরপর যখন তুর্কু দুজাল সাহেব আসেন, হ্যাঁ, উনি এই বর্তমান যে টোকিও মসজিদের যত ভিতরে যত ইন্টেরিয়র আছে, মার্বেল পাথর টাথর সব উনি তুরস্ক থেকে পাঠান। আচ্ছা। ওনার সময় তুর্কু দুজালের সময় এই মসজিদ বিল হয়। আচ্ছা, আবার নতুন করে তো ওরা কি করে ইসলামিক তুর্কিশ কালচারাল সেন্টার পাশে নিয়ে যায়, এখন যেটা আছে হালালপুরি করছে, ইসলামিক সেন্টার করছে, আর পুরাটা আর এটার শুরু থেকে এটার নাম হচ্ছে ইসলামিক সেন্টার জাপান, ইসলামিক সেন্টার জাপান, টোকিও ইসলামিক সেন্টার। টোকিও ইসলামিক সেন্টার জাপান। আচ্ছা আচ্ছা। সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান। এবং আপনি এখানে প্রথম আমি না, ইমাম ছিলেন, মানে তারাবির খতমে তারাবি পড়াইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।